নমস্কার বন্ধুরা, আমি বীণা। অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। মাকে একবার দর্শন করিয়ে দিই। মায়ের সাথে সাথে সমস্ত ঠাকুরদের, রাধাকৃষ্ণ, আরও যারা আছে, গোপুসোনা, এদিকে যে সমস্ত ঠাকুর আছে, শিব, কালী, তারামা, লক্ষ্মী, সবাইকে দর্শন করিয়ে নিলাম। তো বন্ধুরা, আজ দেখুন আমার ঠাকুর ঘরের কী অবস্থা। এই কারণেই এই অবস্থা চারিদিকে ছড়ানো, কাজ করতে হবে। এখন এই ঠাকুর ঘরে ঢুকলাম, এখন না, অনেক আগে, এখনও 1-1.5 ঘন্টা আগে এসছি। ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত কিছু এইভাবে রেখেছি। ঠাকুর ঘরই হলো একটা সংসার। ঠাকুর স্নানের জল তৈরি করে এক সাইড করে রেখেছি। আর এই শাড়িটা মাকে পরাবো। বাড়ির গাছের যে কটা ফুল পেয়েছিলাম সেই ফুল দিয়ে আজকে মায়ের পুজো হবে। এই যে মায়ের শাড়ি পরানোর জন্য এই যে দড়ি রেখেছি, স্নানের জলে যা মিশিয়েছি সেগুলো এখানে সব আছে। তো এই ঠাকুরের থালা বাসন ধুয়ে রাখা, তো এইগুলো সমস্ত এখানে আছে। মাকে চেঞ্জ করাবো, সেগুলো তো আর দেখানো যাবে না, তো দেখানো উচিতও নয়। তো সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাকে আমি সব দিন শাড়ি চেঞ্জ করাতে পারি না বন্ধুরা। পারলে তো খুবই ভালো হয়, কিন্তু যেহেতু আমরা সংসার করি, সংসারে থেকে আরাধনা, সেবা, পাঠ, পুজো এই সমস্ত করি, তো একদম মন্দিরের মতো বা কোনো আশ্রমের মতো একদম নিয়ম মেপে প্রতিদিন সমস্ত কিছু করা আমাদের গৃহী মানুষের পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্যে সবার কাছে সরি চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আমি আমার মাকেই সমস্ত কিছু উৎসর্গ করেছি, মা জানেন, মা সেইভাবেই আমার কাছ থেকে সেবা পুজো নেন, গ্রহণ করেন, এবং আমরা সেইভাবে ভালো আছি। তো আর নতুন করে কাউকে কিছু বলার নেই। কিন্তু অনেক মানুষ আছেন জানেন তো, চ্যানেলে এসে প্রথমেই ফল্ট খুঁজে বার করার চেষ্টা করেন। কোনো কিছু পাচ্ছেন না তো কোনো একটা না কোনো কিছু খুঁজে বার করে বলবেন যে এই সমস্যা হয়েছে। কিছু কিছু মানুষই থাকেন অবশ্য এরকম, ভালোটা দেখতে পান না, বা ভালোটা দেখলেও তারা ভালোটা নেন না, তারা খারাপটাই খুঁজে বার করে। একটা মানুষের বা যে কোনো সব কিছুর মধ্যে ভালো খারাপ থাকে, আর ঈশ্বরকে পুজো দিতে এসে তো খারাপ কিছুই থাকে না। যে যেভাবেই সাধনা করুক না কেন, ঈশ্বরকে ভালোটাই তার দেওয়ার চেষ্টা করে, কারণ ঈশ্বর অন্য কেউ নয়, আমার শরিক নয়, পরিবারের লোক নয়, বা বন্ধুবান্ধব নয়, প্রতিবেশী নয়, আর শত্রু মিত্রও নয়। ঈশ্বরের কাছে যখন আসে, মানুষের মন খুব সরলভাবে পরিষ্কার করে ঈশ্বরের মন্দিরে আসেন, সে যে দেবদেবী হোক। আর আমি তো আমার মায়ের কাছে এসেছি বা আসি, তো সেই হিসাবেই পুজো দিই। অনেকে অনেক কিছু বলেন, অনেক কিছু মনে করেন, সেই জন্যই কথাটা বললাম। তো যার চিন্তাভাবনা, যার বলার, তার নিজস্ব ব্যক্তিত্ব, তাতে আমার কোনো যায় আসে না। আমি যেভাবে পুজো করি আমি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্যেই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম যে আজকে এই কাজগুলো আমি করব। সব দিন আমি করে পারি না, যখন যেরম সময় হয়, যেদিন মা আমাকে দিয়ে করান আমি সেই দিন করি, কিংবা খুব শখ করে মাঝে মধ্যে যেদিন খুব সময় থাকে সেদিন করি। কারণ সংসারে থেকে সংসারের সমস্ত কিছু সামলে গৃহী মানুষ একদম মঠ, মন্দির, মসজিদ বা শুধু পূজারিনী হয়ে মন্দিরে পড়ে থাকার মতো সেরকম পুজো পাঠ করা আমার পক্ষে সম্ভব হয় না। তো যেভাবে পারি সেইভাবেই করি, সেইভাবেই মা সন্তুষ্ট হন, সেইভাবেই আমি আপনাদের সামনে পরিবেশন করি। তো যদি ভালো লাগে আমার কথা, আমার মাকে, আমার পুজো পাঠ, তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, ভালোবাসবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলি, 1 সপ্তাহ মতো হয়ে গেছে, 31 তারিখে, এটা জুন চলছে, তো 31শে মে সম্ভবত
আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, সবই আপনাদের আশীর্বাদে। আপনারা আমার সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন এবং সঙ্গে আশা করি থাকবেন আগামী দিনে আরও বেশি বেশি করে। তো সেই জন্যই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। এবার আগে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি চ্যানেলের কোনো কাজ তেমন কিন্তু পারি না, না ভিডিও করতে পারি না কিছু করতে পারি তেমনভাবে। আমি খুব ভালোবেসে শখ করে এই চ্যানেলটা খুলেছিলাম যে একটু আমি যা জানি সেটা সম্পর্কে বলি। আমি অ্যাস্ট্রোলজিটা করতাম, ক্লায়েন্ট করতাম মানে এখনও করি, মানে সেই সময় খুব মন দিয়ে করতাম, প্রচুর ক্লায়েন্ট মিট করতাম, চারিদিকে চেম্বার করতে যেতাম। কিন্তু অ্যাক্সিডেন্টলি পারিবারিক সমস্যার কারণে আমার সমস্ত বাইরের চেম্বার বন্ধ করে দিতে হয়েছে। আমি বাড়িতেই শিফট হয়ে গেছি, বাড়িতে আর কোনো লোক নেই। আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, আমি, আমার হাজব্যান্ড এবং ছেলে। তো হাজব্যান্ড ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, আর সেই চিন্তাভাবনায় আমি নিজেও ফিজিক্যালি একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই 1 সপ্তাহ মনিটাইজেশন হয়েছে, তবু আমি না লাইভ করতে পেরেছি, না ভিডিও দিতে পেরেছি আপনাদের সঙ্গে, আপনাদের জানাতেও পারিনি, সেজন্য সরি। কারণ সত্যি আমারও শরীরটা ভালো যাচ্ছে না, একদমই যাচ্ছে না। সত্যি করে সব কথা তো আর মানে শেয়ার করা যায় না বন্ধুরা, হয়তো অনেকেই করেন কিন্তু আমি করতে পারি না। তাই মোটা করে আপনাদেরকে বলি, মেয়েদের অনেক সমস্যার কথা সব কিছু চ্যানেলে বলা যায় না। তো সেরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলে সবসময় সব কিছু করতে পারি না। তো আজকে ভাবলাম আপনাদের বলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে বড়রা আছেন তারা আমার অবশ্যই প্রণাম নেবেন, আর আমার সঙ্গে এইভাবেই থাকবেন। চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার জন্য আপনাদেরই সাপোর্ট আমি পেয়েছি। আশা করি আগামী দিনেও এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তো আমি মাকে সাজাই, তারপরে আবার নতুন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, আজকের মতো টাটা।